শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে 96 সালে এই জামাত ইসলামের উপর ভর করে। শফিক সাহেব কে মাফ করে দেওয়ার? আওয়ামী লীগকে। আমরা আন্দোলন সংগ্রাম করে ত্যাগকে দিয়ে এসেছি এই কথাগুলো শোনার জন্য নয়। আজকে আপনি শফিক সাহেব কে মাফ করে দেওয়ার? আওয়ামী লীগকে। ধানের শীষ যদি জয়লাভ না করে আমি আপনি বাঁচব না। কারণ যারা আজকে বেহেশতের টিকিট পাচ্ছে 71 সালে যেভাবে আমাদেরকে হত্যা করেছে তারা আবার আমাদেরকে হত্যা করবে, এর থেকে কোনো মুক্তি নেই। অতএব এদের হাত থেকে যদি জাতিকে রক্ষা করতে হয়, এরা আজকে বিভিন্ন সময় এক একটি কথা নিয়ে আসেন। এই দলটি 71 সালে যেমনিভাবে দেশের বিরোধিতা করেছেন, 86 সালে তারা হাসিনাকে নিয়ে হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়েছেন, ভোটে গিয়েছেন। বিএনপি একমাত্র রাজনৈতিক দল, বেগম জিয়া যায়নি। বেগম জিয়া বলেছেন আমি সারা রাত ওনার সাথে ছিলাম 5 নম্বর রোডের ব্যারিস্টার নাজমুল হুদার বাসায় স্ট্যান্ডিং কমিটির মিটিং, এবং অন্যরা ছিল, আমি সেখানে ছিলাম। উনি সারা রাত মিটিং করে ফজরের নামাজের পরে দেশি বিদেশি সাংবাদিকরা ছিলেন। উনি বললেন হোসেন মোহাম্মদ এরশাদের মতো স্বৈরাচার অবৈধভাবে ক্ষমতা দখলকারীকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে যাব না। এখানে সেদিন আওয়ামী লীগ, জামাত ইসলাম সব দল হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিলেন। অনেকে বলেছিলেন বেগম খালেদা জিয়া এবং বিএনপি নিঃশেষ হয়ে যাবে। বেগম খালেদা জিয়া সঠিক ছিলেন, আপসহীন ছিলেন, বিদায় 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, সেই কারণে উনি প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আমরা আবার দেখলাম আজকে যারা বেহেশতের টিকিট পেয়েছে তারা বিএনপির সাথে আসলেন, আবার একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুললেন পার্লামেন্টে। 95 সালে হাসিনার সাথে ঐক্য করে 173 কর্মদিবস হরতাল, অবরোধ, ধর্মঘট করেছেন, বিএনপির অফিস চালিয়েছেন। এই আওয়ামী লীগ এবং জামাত ইসলাম একত্রিতভাবে সংসদের বিরোধী দলের আসনে মাঝখানে বসে আছেন শেখ হাসিনা, ডান পাশে মতিউর রহমান নিজামী, বাঁ পাশে আলী হাসান মুজাহিদি, তারপরে জাতীয় পার্টির অন্য পার্টির নেতারা। সেদিন বেগম খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা হেন কর্ম ছিল না যেটি করে নাই জামাত ইসলাম, সেদিন শিবিরের নেতারা। সেই কারণে 100 বছর আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা আসতে পারত না জামাত ইসলাম যদি 96 সালে এই কাণ্ডটি না ঘটাতো। সেই কারণে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে 96 সালে এই জামাত ইসলামের উপর ভর করে। অতএব সব সময় তারা আবার আমাদের সাথে আসলেন। 5ই আগস্ট আমাদের নেত্রী যখন তারেক রহমান গ্রেপ্তার হন, ওনারা বললেন আমরা তো কোনো দুর্নীতি করি নাই, আমরা ফেরেশতা। যখন আবার ওনাদের নেতারা গ্রেপ্তার হলেন তখন আবার বেগম খালেদার কাছে দৌড়ে গেলেন। আজকে এই জুলাই আগস্ট বিপ্লবের 5 তারিখের পরে তাদের নেতা জনাব শফিকুর রহমান হঠাৎ করে বলে বসলেন আমরা মহামানবতা বিশ্বাস করি, আমরা সবাইকে মাফ করে দেব। আরে লোক মারা গেল, আমাদের 17 বছর রাজপথে আমরা ছিলাম, আমাদের 20,000 নেতা কর্মী মারা গেছে, 2,000 নেতা কর্মী গুম হয়েছে। আপনাদের কটা নেতা কর্মী গুম হয়েছে? আমাদের 17 বছর 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আমি 150টি মামলার আসামি। আমাকে কুমিল্লায় মেরে রাস্তায় ফেলে দিয়েছে, আমাকে আমার সঙ্গে মারা গেছে বিদায়। আমার ছেলেটি যে 12 দিন হারুন অ্যারেস্ট করে নিয়ে ঝুলে পেটেছে, এখনো ঠিক মতো হাঁটতে পারে না। আপনারা একটি ছবি দেখেছেন 24শে জুলাই কোর্টের বারিন্দা হাত করা পড়ায় একটি মা একটি ছেলেকে বলছেন নো টেনশন, এগিয়ে যাও। সেটি আমার সহধর্মিনী, আর ওই ছেলেটি হলো আমার বড় ছেলে। আমি তাই বলতে চাই আমরা আন্দোলন সংগ্রাম করে ত্যাগকে দিয়ে এসেছি এই কথাগুলো শোনার জন্য নয়। আজকে আপনি শফিক সাহেব কে মাফ করে দেওয়ার? আওয়ামী লীগকে। আজকে আমরা দেখি আওয়ামী লীগের যারা বড় নেতা, টাকা পয়সাওয়ালা, তারা নাকি অতীতে নাকি জামাত ইসলামের সদস্য ছিলেন, তাদেরকে সামনে বসিয়ে রাখে। এই যে চরিত্র, এই দ্বিচরিত্র রাজনীতিতে যারা আত্মগোপনে থেকে গুপ্ত সংগঠনে আরেকটি দলের মধ্যে শেখ হাসিনাকে বাবা বলেছে, মা বলেছেন, শেখ মুজিবকে বাপ বলেছেন, তাদের ঘি হালুয়া খেয়ে শেখ মুজিব হাসিনার থেকে কেউ বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়েছেন, এখন তারা বিপ্লবী হয়ে গেছে। এই বিপ্লবীদেরকেও চিহ্নিত করতে হবে। অতএব রাজনীতিতে যাদের নৈতিকতা নেই, গুপ্ত সংগঠন থেকে আরেকটি দলের ছত্রছায়া থেকে তারা জাতিকে কিভাবে নেতৃত্ব দেবে? অতএব এদের হাত থেকে রক্ষা করতে হলে জাতিকে ধানের শীষের কোনো বিকল্প নেই, তারেক রহমানের কোনো বিকল্প নেই, বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই।
জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই।